চাকরি পুনর্বহাল সহ ৬ দফা দাবিতে অনড় চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ নিয়ে সচিবালয়ে বৈঠক করতে যান আন্দোলনকারীদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। এদিকে চাকরি ফিরে পেতে আজও শাহবাগে অবস্থান নেয় সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ ৬ দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন। যদি আমাদের ন্যায্য অধিকার না মানা হয় তাহলে বলবো যে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমারও অনেক সাথী ভাই জেলখানায় আছে, আমরা তাদের অবিলম্বে মুক্তি এবং আমাদের চাকরি ফেরত চাচ্ছি। মৃত্যুর কাপড় যখন একবার লাগাইছি, আমাদের ন্যায় বিচার নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ। এ সময় ২০০৯ সালে কথিত পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবি করেন তারা। দাবি আদায়ে সচিবালয় অভিমুখে যাত্রাকালে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন বিডিআর আন্দোলনকারীরা। পরে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে যান। সকল অন্যায্য অন্যায়ের শিকার পরিবার এবং সদস্যের জন্য কথা আছে এবং তাদের জন্য ন্যায় বিচারের কথা আছে। ১৬ বছর এই পেশিবাদী সরকারের দাবানলে পিষ্ট হয়ে আমরা আমাদের দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পারি না। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিধা নিশ্চিত করতে পেরেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেদিন উপরে কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। এদিকে নিয়োগ দাবিতে বুধবারও শাহবাগের সড়কে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকরা। আমার ভাই বোনদের সবার জন্য আমরা যেন ৬৫৩১ জন যোগদান না নিয়ে এখান থেকে যাব না। শিক্ষার্থী সমাজ থেকে তো ২ জন উপদেষ্টা আছে, আজকে তারা কেন চুপ হয়ে আছে? পরে শাহবাগ থেকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিকে রওনা হয় আন্দোলনকারীরা। কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি আমরা, আমাদের জীবন আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। শুধু রাজপথে চিল্লাচিল্লি করার জন্য, স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাহলে আপনাদের ভুল ধারণা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।